Cauchy-Schwarz অসমতা Cauchy-Schwarz অসমতাটা হচ্ছে dot product x, y whole square less than or equal norm x square plus norm y square xy whole square less than or equal norm x square into norm y square. প্রথমে আমরা কিছু জিনিস স্বীকার করিনি, সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে ডট গুণজ সম্পর্কে জানতে হবে। ডট গুণজ হচ্ছে একটা ফাংশন যাকে আমরা এভাবে ডিফাইন করে থাকি, যা নিম্নোক্ত তিনটা ধর্ম মেনে চলবে। এক নাম্বার হচ্ছে যদি x প্লাস by হয় তাহলে z is equal to a xz plus byz. 2 number dot product xy অন্তঃগুণজ inner dot product xy yx হবে। 3 নাম্বার সকল xy এর জন্য is less than or equal 0 হবে। দেন আমরা আরো কিছু জিনিস স্বীকার করে নিই। যদি আমাদের এরকম একটা যদি ডট প্রোডাক্টস দেওয়া থাকে y ইনার ডট প্রোডাক্টস x y, দেন আমরা এটাকে লিখতে পারি a x y। তাহলে আমরা এটা প্রমাণের ধাপে ধাপে আমরা এগুলা শিখে নিব। তাহলে এটা আমরা সমাধান করার জন্য চেষ্টা করি খুব সহজেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যদি মহান রব আমাকে সাহায্য করেন ইনশাআল্লাহ আমি পারবো বলে আশা রাখি। ধরি আমরা নিম্নলিখিত একটা ফাংশন বিবেচনা করি ut, যেখানে u হচ্ছে x এবং y এর একটা ফাংশন। এটাকে আমরা লিখতে পারি x প্লাস ty, যেখানে t হচ্ছে রিয়েল নাম্বার r। তাহলে দেন t এর মানটা হবে আমাদের 3 নাম্বার থেকে for all t is greater than or equal 0। এখন আমরা তাহলে সরাসরি এখান থেকে চলে আসি। ut নাও ut is equal to x plus ty, x plus ty। এখন আমরা যে সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে এদিকে লিখে দিই x y plus z হলে ইনার ডট প্রোডাক্ট অন্ত ডট গুণন বা ডট গুণজ যাই বলি xz প্লাস xy যাই লিখে আগে পরে লিখলে সমস্যা নাই, তবে সিকোয়েন্স মেনটেন করা ভালো। তাহলে এটা আমরা প্রয়োগ করব এখানে। তাহলে প্রথমে আমরা কি লিখব x, x প্লাস ty প্লাস ty ইন্টু x প্লাস ty। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ax y থাকলে আমরা এটাকে সামনে নিয়ে আসব। সাপোজ এখানে মনে রাখা দরকার এটা যদি আমার প্রথম উপাদান হয় x প্লাস ty প্লাস ty x প্লাস ty। এখন আমরা কনজুগেট নিব
তাহলে যখনই আমরা কনজুগেট নিব এক্স ওয়াই এর কনজুগেট হচ্ছে ইনার ডট প্রোডাক্ট ওয়াই এক্স হয়ে যাবে। দেন আমরা তাহলে এটাকে আমরা বিপরীত লিখব। বিপরীত যদি লিখি এক্স প্লাস টি ওয়াই এক্স, তাহলে এটার উপর আমরা যদি একটা কনজুগেট চিহ্ন বা বার চিহ্ন দিয়ে দিই তাহলে আমরা এটা পেয়ে যাই টি ইন্টু এক্স প্লাস টি ওয়াই ওয়াই, এটার উপর বার দিলাম তাহলে আমরা ওইটা পেয়ে যাই। এখন বার যদি তুলে দিই আমরা কোনটা পেয়ে যাব, আগেরটাই পেয়ে যাব। দেন এখন আমরা কোনটা প্রয়োগ করব, ওই যোগের ধর্মটা আমরা প্রয়োগ করব, এই ধর্মটা প্রয়োগ করব। তাহলে আমি কিভাবে লিখি এক্স এক্স এক্স, এটা আমাদের এটা থাকবে প্লাস টি ওয়াই এক্স, একটু পর আমি বলতেছি টি ইন্টু এটা থাকবে এক্স ওয়াই প্লাস টি ইন্টু টি ওয়াই ওয়াই। আমরা একটা ধর্ম জানি এখানে আছে দিয়ে দিলাম। আমরা একটা ধর্ম জানি এক্স প্লাস ওয়াইকে আমরা এক্স বার প্লাস ওয়াই বার লিখতে পারি। তাহলে এখানে দুইটা ছিল, অর্থাৎ এখানে পুরোটার উপর ছিল, এখন আমি কি একটার উপর লিখলাম আর কি, এটার উপর পুরোটার উপর ছিল, এখন আমি এটা আকারে লিখলাম আর কি। দেন আমরা যেটা করব এখন, এখানে যেহেতু দুইটাই এক্স তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি। তাহলে এটা যদি চলে যায় তাহলে সমস্যা নেই। তাহলে টিটা আমরা সামনে নিয়ে আসবো, তার উপর বাদ তো আছেই ওয়াই কমা এক্স প্লাস এই জায়গায় একটু লক্ষ্য রাখবেন এই বারটা যেন টি এর উপর না হয়, টি এর উপর যেন বারটা না আসে। দেন আমরা এটা যেভাবে আছে সেভাবে থাক এখন আপাতত। প্লাস এখান থেকে টি কমন নিলাম, টিটা যদি সামনে নিয়ে আসি তাহলে টি বার ওয়াই ওয়াই এটা আছে। এখন আমরা যেটা করব এক্স এক্স প্লাস টি বার আছে, এটাকে লেখা যায় এক্স ওয়াই প্লাস টি, এটার উপর বার নাই, এটাকে লেখা যায় ওয়াই এক্স, যেহেতু বার আছে সেজন্য এটা কি হবে, অবশ্যই বিপরীত হয়ে যাবে। প্লাস টি টি বার, এটা ওয়াই ওয়াই আছে, এটা ওয়াই আই আছে, তাক সমস্যা নেই। এখন আমরা যে ধর্ম জানি সেটা হচ্ছে অন্তঃগুণজের নাম্বার ওয়ান পলিসি, নাম্বার 2 পলিসি, নাম্বার 3 পলিসি। কতটুকু? যেটুকু। তাহলে আমরা এখন নাম্বার 2 পলিসি অনুযায়ী আমরা লিখতে পারি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এক্স। দেন আমরা কোনটা পরিবর্তন করব, এই যে এটা পরিবর্তন করব, এক্স এক্স প্লাস এদিকে সাইড নোট দিতে পারেন, এগুলা সাইড নোট না দিলে সমস্যা না, আমি শুধুমাত্র লিখতেছি আপনাদের যাতে সমস্যা না হয়। এটাকে এই আকারে লেখা যায়, লিখে দিলাম। দেন এখন টি বারটাকে আমরা টি লিখতে পারি এক্স ওয়াই প্লাস টি ইন্টু, এটাকে 2 নম্বর ধর্ম অনুযায়ী আমরা লিখতে পারি এক্স ওয়াই। টিটাকে আমরা যদি টি লিখি তাহলে টি ইন্টু টি ওয়াই ওয়াই, কারণ যেহেতু টি বার ইজ ইকুয়াল টু টি, কারণ টিটা হচ্ছে কার উপাদান, রিয়েল নাম্বারের উপাদান। তাহলে এটা যদি রিয়েল নাম্বারের উপাদান হয় তাহলে তার কনজুগেটও কি হবে, রিয়েল নাম্বারের উপাদান হবে। সেজন্য আমরা টি বারটাকে আমরা কি লিখলাম, টি লিখলাম।
দেন আমরা এখান থেকে লিখতে পারি এক্স ওয়াই এটা কমা সরি এক্স এক্স প্লাস 2t এক্স ওয়াই প্লাস টি স্কোয়ার ওয়াই ওয়াই। তাহলে দেখা যাচ্ছে এটা একটা কিসের সমীকরণ? এটা একটা দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে নিশ্চয়ই এটার বড় জোট একটা কি থাকবে? সর্বোচ্চ একটা বড় জোট একটা কি থাকবে? সমাধান থাকবে। তাহলে আমরা ধরে নিই আমরা দ্বিঘাত সমীকরণের কোয়াড্রেটিক ইকুয়েশনের নিশ্চায়ক বা পৃথেয়ক আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে যেহেতু বড় জোট একটা থাকবে তাহলে লেস দেন অর ইকুয়াল 0, তাহলে সমান হতে পারবে অথবা এটা থেকে ছোট হবে। সুতরাং আমরা এখানে যে কাজটা লিখতে পারি সেটা হচ্ছে এটাকে 1 নাম্বার দিলাম, যেহেতু 1 নং সমীকরণ একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ এর বড় জোর একটা কি আছে? সমাধান আছে, একটা সমাধান আছে। সুতরাং নিশ্চয়ক বা পৃথক যাই বলি, নিশ্চয়ক ইজ লেস দেন অর ইকুয়াল 0। তাহলে এখানে বি বলতে কোনটা? এটা যদি a স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে এটা হচ্ছে আমাদের বি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি xy হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার 2xy বি স্কয়ার মাইনাস 4ac, a বলতে এটা, c বলতে এটা। তাহলে x x y y ইনার প্রোডাক্ট ইজ লেস দেন অর ইকুয়াল 0। দেন আমরা যেটা পাই এখান থেকে 4x x হোল স্কয়ার, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। দেন আমরা পাই 4 উভয় পাশে আমরা 4 দ্বারা ভাগ করব। একটা জিনিস মনে রাখা দরকার যে অসমতার সময় এভাবে ক্যান্সেল করা যায় না, উভয় পাশে একই রাশি দ্বারা বা একই সংখ্যা দ্বারা আমাদের যোগ বিয়োগ গুণভাগ করতে হবে। দেন আমরা তাহলে উভয় পক্ষে যদি আমরা 1/4 দ্বারা ভাগ করি আমাদের থাকে xy হোল স্কয়ার লেস দেন অর ইকুয়াল, এটাকে আমরা লিখতে পারি, কেন লিখতে পারি এভাবে বলতেছি। তাহলে আমরা জানি যে অন্তগুণস x ডট y এটা হচ্ছে মূলত x ডট y, এটাকে আমরা অন্তগুণসের জন্য এভাবে লিখি। তাহলে এখন আমরা x ডট x বলতে আমরা কি জানি? x স্কয়ার জানি। তাহলে এটার পাশে আমরা কি দিলাম? নর্ম দিলাম। অর্থাৎ খুব সহজে যদি বলি এটাকে এই আকারে লেখা যায়, একটু আমাদের মনে রাখতে হবে। তাহলে অনুরূপভাবে এটাকে এভাবে লিখতে হবে, যেখানে x is equal to x1 x2 x3 up to infinity। তাহলে আমরা এখন কি পেয়ে গেলাম? এখন xy এটাও একটা কি নির্দেশ করতেছে? দুইটা বিন্দুর মধ্যে একটা ডট প্রোডাক্ট। তাহলে এখন আমরা যদি একটা অ্যাবসলিউট বলি ভ্যালু বা মেট্রিক বলতে পারি, এক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু না বলি আমি কি বলবো? মেট্রিক বলবো। একটা মেট্রিক চিহ্ন দিলাম যাতে আমরা এই দুইটার মধ্যে কি বুঝি? পার্থক্য বুঝি। দেন নর্ম x স্কয়ার নর্ম y স্কয়ার, শেষ। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।